দিলাম এখন ভাই দাদা লাগে যাবো রে সোনিয়া ভাই এত মিষ্টি করে কই যাবি আর আঙ্গ দাদার বন্ধুর বাড়ি দাও খাওয়ানি গেলাম ও দাদার বন্ধুর বাড়ি যাবা হ্যাঁ আজকে যাবা আজকেই তো ও কি খাওয়া দিলে আজকে হ্যাঁ আজকেই তো দাও সেই তো দেখো না মিষ্টি নিয়ে এলাম কি খাবা পোলাও খামু বিরিয়ানি খামু ও না খাওয়া বাদ দে বিড়ি দা পাকে রান্না খাওয়া বুঝছো কি তাহলে স্বাদ লাগবে বেশি তোমাকে বুঝছো আরে বিড়ি বেশি খাইতে গিয়ে মানে আত্মীয় বাড়ি গমতে বিড়ি দা তরকারি দেন তাই না তোমরা ছেড়ে দাও হেরে তো বিড়ির বস্তা নিয়ে দাও আবার কথা গেলে আবার বেয়া করো এবার আমরা বিড়ি খাই তোমার কুতো কিছু না তুমি গোড়ে থাকি না খাই গরুর মাংসের মধ্যে বিড়ি দিয়ে একবার গুড়া মাইরে নিয়ে তারপরে খাইও তাহলে কি খাবো বিড়ি দা সালাদ বানাই খামু তা তুই কত শোন না কি মিষ্টি নিছা গরুর গোশে দাদা বানাইছে গরুর গোশেটা নিছি তারপর তুই এটা নিছি দেহি ছয়গালিটা নিছি একটা মিষ্টি দাও আদান্ন না ঠিক আছে দাও শিরামো হয় গরম না আলাদা জানি না আমরা বিড়ি করে পরিবারিকার আর বিনটা পারে আমরা বিড়ি খাই বিড়ি তাহলে মনে কর মইরা থাকি তবে কত লাগবো গে ইষ্টি বাড়ি যাবো রেডি হয়ে বয়ে থাকলাম এখন পর্যন্ত দোকান থেকে হয় না কোন সময় বান আইব কোন সময় বান যামু এই যে রেডি হয়ে বয়ে রইছি আইটা এটা খাই আইলই এক জায়গায় গেলে তোর আইতে মন চাই না মেরি তোরি খানি কুলে আমি বিরাই আসি হ্যাঁ আপনার নাতি কই নাতি তো কাছে মিষ্টি নিগা কিসের নিগে কত কত না জেনে দাও হেরে এই বাকে বিড়ি কর তোমরা বিড়ি কর পরিবার তোমরা আমরা বিড়ি করে পরিবারি যাও এত বিড়ি খাও কে হ্যাঁ আমরা বিড়ি খাই আমি বিড়ি তলে খাই থাকবো আমরা বিড়ি সাইডে খাই ধারে খামুনি। বুঝছো কি সাইডে ফাইন দিয়ে গ্লাসের মধ্যে নয়া শরবত গুইলে একটু চেনি দিয়ে খাইও ফাইন উপকার হবে তোমার সাইজ আমরা ফেলা দিই না কি করো? আমরা বিড়ির সাইজ জড়ো করে আমরা সেলাইন বানাই খাই ও হ্যাঁ ঠিক আছে তোমরা তাই করবা না তোমরা বিড়ি করে পরিবার না হ্যাঁ ফালতু লোক কোন জানি বিড়ি খাওয়ার কোন জানি মনে কর একটা মিষ্টি দাও ভাই খাই অত মিষ্টি খাই আমরা দোকানে দেখি না খাবো তাহলে কি করো বিড়ির মধ্যে মিষ্টির মধ্যে কটা বিড়ি মিশিয়ে নিও বিড়ি মিশাই নিবনি দেই আর মিষ্টি দাও ভাই মিষ্টির নাকি বিড়ি দিয়ে মিশাই খাই আমরা দুইটা মিলে খাইলে ভালো লাগে তাই বলতে থাকে যাও হ্যাঁ যাও মিষ্টি কিনা খাও খাবার দাও ভাই আবার কি আবার মিষ্টি হচ্ছে আধা কেজি মিষ্টি নিয়ে আবার বলতে বললাম মনে মনে কথা কয় আবার দেই মিষ্টি দাও তোমার তো তোমার ঠোঁটটা কালো হবো না তাই এটা নাকি? সবসময় হ্যাঁ এই যে মাছি বিড়ি খানা ঠোঁট কালো হয়ে থাকা তুমি দেবা টান দিবা ওই বুইরা দাদা আগে কইবা না দেখি যদি সালাদ তোমাকে দেখে দেই তাহলে পরে তো আবার সালাও থাকবে না মালাও থাকবে না টোটাল হইব দেখে আমি আবার একটা সিরিজ বেলা হয়ে গেল তাও তো জানাকবো ওই সালাই তো হইতাছে না তোমার হে শালা তো আহে না হুন তো পর্যন্ত আহে না কে দাও আমারে দাও আমি টোটাল দেই এবার করে দিম না এবার আচ্ছা তোমার কি বিড়ি রিপোর্টার ফুরাইছে হয় একটাই ছিল আর নাই তো আমার তো বড় বড় সাইড আছে সাইডটা পুরাই শেষে যাবো এন্ড শালা তো কইছে বিড়ি একটা নিয়ে আইস আচ্ছা ঠিক আছে প্রেমেরি তোরি খানি কুলে আমি বিরাই আসি তাহলে কয় কেজি আনছাও 1.5 কেজি আনছাও হ্যাঁ। আমার কথা হইলো যে বৃষ্টি আনো ঘরে চাইল থাক না থাক বিড়ি কর লাগবো এখন নাই দেখেন এটা দাও তো আমার হাতে- আরে আমার কাছে দাও টান দিলে হারা সুখ টান না দিলে হারা- মিষ্টি লেগে গেছে না দাদা অহন পর্যন্ত আহে না তাহলে ক এই যে রেডি হয়ে তুমি ঘুরতাছ আমি ঘুরতাছি আমার কথা হলো দেরি করে কে ওরে বারে বারে কইছি বৃষ্টিটা সকাল সকাল আমি সকাল সকাল দাও খামো দাদা এই টান্ডা কন্টিনিউ হচ্ছে আমি একটু দেয়া দেখবো পারমু পারবা না কে আর জানো না কে মনে করে নাতিও খায় তুমিও খাও আমিও খাই আরে সেবা করে দাদা। সেবা করে খাবা দাদা হ্যাঁ। আমি পারছি দেখবো তুমি হ্যাঁ। এটা দেখো পারবা না কে আমরা হইলাম বিড়িখোর পরিবার এরা পারবো কেরা দাদা হ্যাঁ। তুমি ঠিক কথাই কইছো শুনো আমার কথা হইলো কি এই যে এবার করে বিড়িটা টান দিবা জায়গায় জায়গায় গিয়ে গিয়ে আমারে আমি অস্থির হয়ে গেলাম কো করে না এই যে রান্না করে কি আছে পাকশাক রেডি সব কিছু ঠিকঠাক হইছে এখন মনে করে খালি আলু ভাজি চুলাই আলু ভাজি হ্যাঁ আলু পলতে সময় লাগে না চিকন চিকন করে তো ফলন লাগে চিকন চিকন করে খুব মজা করে তেল দরকার একটু বেশি দিলেও মনে করো বাজিটা যেন ভালো হয় ঠিক আছে আচ্ছা তুমি কি আমার নতুন করে রান্না বাড়ি শিখাইতেছো আরে না 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 হ্যাঁ? আরে না শুনছি তো আগে যে বিয়া করছিলা হে বই রান্ধন তো পাতেই নিয়ে হারো নাই আর আমি রান্ধা রান্ধা খায়া খায়া তো মোড়া হইছো আর বড় বড় লেকচার পারো তাই না আরে হেদিন কইতাছি বন্ধু তো আহে নাই এবত্রি হেদিনে বন্ধু আইতাছে বন্ধু নাতি আইতাছে বন্ধু নাতি বউ নিয়ে আইতাছে আচ্ছা ওই রান্না বাড়ি টেনশন তোমার কোনো লাগবে না তোমারে কি আনবার গেছিলাম হেডা কি মনে আছে কি আনবার গেছিলাম? লেবু টমেটো আর শসা আনবার বিড়ি করে লাগবো মানে মানে কি দাদা কি বিড়ির কথা তো মনে নাই হাই হাই দাদা কি কইছে আজকে তখন হাই বানা তোর 100 বার করে কইলা 2-3 মিনিট বিল নিয়ে নিবি আমি কইছি বাইতে চাল কিনবে ডাল কিনবে লবণ কিনবে তরকারি কিনবে কিন্তু বিড়িটা ঠিক মতো করে রাখবে দেখ কথাই বললাম আমার এই বিড়িটার কথাই তো মনে নেই কোন কি এখন এই কথা- উনি তাই কিনবনি কিনবি না বেড়া সাইজে কিনবি খবর দাও মিষ্টি নেই মনে করে একবারে জয়গিরি থেকে মনে করে 1.5 কেজি মিষ্টি মিছা কথা কখিল লাগা কে? প্যাকেটে না লে আছে পার্কের মধ্যে থেকে মিষ্টি নিয়েছে কম দাম দিয়া কথা কথা বেঙ্গল শালি জানি কোনটা শালি শালি করবা না মিছা কথা কখিল লাগা আমার লাগি তোটা নি বাকিটা নি আমার এক প্যাকেট ফুরে আইলো আর দুই আছে
তোর বোনটা শেষ তোর কাছে তো টাইকেই মনে হয় একটাও নাই নাই কিরণা করছে যায় দাদাই আর নাই মা চালু করে নাও মেলা মেলা হয়ে গেছে চল বিরা টমেটো নিয়ে আইতাছি দেরি হবো না আমার আমি যাবো আমার না হসা টমেটো লেবু আনবো কেডা ও। লেবু কি আমার অন্য বাতা নাই না দিব রে আর মনে থাকে না দেখে কইলাম আনতাছি আমি কে কোনে ওডা বানো মনে করে কল বিড়ি কিনো আমার গুলো মনে থাকে না ইরে বিড়ি করে এখন মেলা দিছা ইষ্টি বাড়ি মেলা করছি আমি দাদার বন্ধু বাড়ি আমার বন্ধু বাড়ি যাইতেছি ঠিক আছে তোমরা যে বিড়ি খাও তার একটা মানানসই আছে এই যে বর্ডারে নিয়ে যে বিড়ি ধরা খাইতে চাও রাস্তা দেখাতে চাও মানুষকে আবার খুব ভালো করতে চাও সারা বিড়ি করে বো মাইসে মনে হয় ভালো কইকে মনে মন্দ কইকে হেলে তো আমার দেয়ার পিছনে তোর বাপের টেদা খায় আমার গোড়ে হাতে আমরা খাই ওই জালের বউ বিড়ি খাস ঘরে নিয়ে খাস ফ্যামিলি সহ এই রাস্তা যাইটা খাস না রাস্তায় খাইটা খেলি গেলা রাস্তাঘাটের মহিলারাও মনে করছে বিড়ি খাবার নিকা আশায় বয়া থাকে মনে হয় ওই রাস্তাঘাটের মহিলারা বিড়ি খাবার নিয়ে আসায় বইতে কোকে থাপু দেখো তো চামচ ছাগল করো ওই আমি তোকে দেখা দিই আমার বউ কালকে কইতেছে যে আমার বিড়ি কিনে দিও আমাকে বই বিড়ি খাই আমাকে সালাদ আবার দেখ কর পারো কে বলে তো আবার কিছুই মন নাই হ্যাঁ সব বলা সোনা ছাড়া সালাদ ছাড়া কি ভালো লাগবা দেখছো অবস্থা আমি সালাদের কথা মন নাই আমি যাইতাছি ডং দেখে বাসি না সালাদের কথা মনে থাকবো কিবা কইরা যায়া চা হোস্টেলে বইলে তো ব্যাগ কিছু বুইলা খাও আর আসলে বই নাই গো আসলে বই নাই কিন্তু গপ্প করলাম যে আমার বন্ধুরা আইতাছে মেলা দিন পর বন্ধুর নাতি আইতাছে বন্ধুর বউ নাতি আচ্ছা হুঁচি কাইতাছে এক কথা কয়বার কোন লাগবো হ্যাঁ বারবার কোন লাগবো নাতি আইতাছে পুতি ঘরের পুতি আহকো রামচি খাবো যাবো গা শেষ থাকবো তুই একদিন থাকবা রে আমি এত ডি মানুষ দুই একদিন থাকবো এই আহেনা কতদিন ধরে তুমি তো দেখো নাই বুঝো না কে তাইলে বুড়া একবার দাওয়াত দিছো একবার এক বছরের দাওয়াতই দিতা আরে না। এখন আবার কই যাও নেনে হি সালাদ ওই নানান লাগবো না সাল্লাদ তো মনে করো পেটে দিয়ে করা যায় যেমনি কিছু ফুসকাওয়ালারা পেঁপে কাইটা দিয়া ফুসকার ভিতরে দিয়া ফুসকা বেছে অবাক করে পেঁপে কাইটা দিব না তাই সাল্লাদ দেবো না লাগবো না সজাও লাগবো না দুন না বাবু আমি হসা আর কি হতে বিড়ি খাওয়া তো আমি এলাকাটা ঘুরে বিড়ি খাওয়া না তোমার সমস্যাটা কি আমার টিয়া দেখায় আমার নাতি টিয়া দেখায় মনে চাওয়ার মধ্যে দেই মাইরে আবার কাম সাহস করে আলাদা বিড়ি খাই না আরামি না কোনো সময় মন্দির কাছে তোরে কল গুমুত করে মাইরে নাচতে করতে তোর কোড়ি ফেলবে গেল আসলে কান থেকে না তোর তুমি কান দেখি হুন হুন দিছ দোষী ও তিনজন পয়সা দিয়ে আবার দুধ পয়সা দুধ কে লাগাতে নাতি ভাই দুঃখ পাইছি আচ্ছা তো কি হইছে দুঃখ পাইছি শালায় পার্বতী নাতি পারছে আরে কমেন নাম তো আপনারা পারবেন লাগতে পারছে আমার কথা হলো কি এটা থেকে ডরাবা না তুমি আমার নাতি বউ কালাসানের নাতি বউ বিড়ি খাবো কালাসানের নাতি বিড়ি খাবো আমি বিড়ি খাবো আমরা তো কেটে হাতে খাই না আমরা কামাই করে আমরা খাই না কি নাতি ভাই আমি এই যে কথা হলো এই যে এত সুন্দর ভদ্রভাবে তো রাস্তা দিয়ে খাইতাছে এটা মানুষের সঙ্গে বাঁচতাছে দরকার বলে প্যান্ট গেঞ্জি পয়রা রাস্তা দিয়ে খাইতে খাইতে যাও বিড়ি খায় খুব ভালো লাগে ভালো ভালো খাবো ভালো। কিনা দিবি কিনে দেব গেলি কিনা দিবি কিনে দেব তখন যে তিনজনের পিঠা দুধে পুষ্কুনের মধ্যে ডাবাল নামনে দিলে সে বিড়ি করে কি রকম রাগুছে দাদা তুমি এটা মিষ্টি পাঁচটি হাতে নষ্ট কি কি কাগজ পুরে মধ্যে ডাবাবি তোমরা তিনজনের পুষ্কুনের মধ্যে গাড়াওছি এই আমাকে পুছিয়ে দিতে গাড়ি ওই মন্দি ওই বিড়ি খায় আবার বড় বড় কথা আমরা বিড়ি খাই আঙ্গুটা বিড়ি খাই তোরটাতে বিড়ি খাই মুন্ডি জানি হুনকার বিড়ি খাইলে গলা ঘরে যায় বয়া বয়া খাইও বাড়ি একটু আমরা জানি বলে এনে খাই তোকে বাইতে দেয় খাই না বুঝছস কি আঙ্গু বাইতে খাই যাতে বাচ্চা বয়া খাস এটা রাস্তা যা খাস না রাস্তা যা খালি ঠেঙ্গি ভাঙ্গি আলা দিমু তোমার এত সমস্যা তোমার এত সমস্যা ওই মন্দিরা বিড়ি খাইবে নাচি বলছে না তোমরা ব্যাগ এলাকার ব্যাগ এ উগাটা যদি করে কিস্তেলারা ওরে এরপর আমি জমি বেচে ওরা টিহা দিব কয় টিহা যাতে আমার এই বউটা নিয়ে যায় আমার মাথার থেকে মনে করে জুলুমটা সরাই দেয় একবার কি গো এটা তুমি কি কইলা কি কম যে? আমারে নিয়ে গেলে জমি বেচা দিবা মানে তোমার রান্দে মনে খাইবো করে কিনা এ ভাই বেতন লাগতেছে ও ভাই বেতন লাগতেছে মনে করে তাহলে বেচে দিব কারণ কিনা কিনা দিছি বাজার করে দিছি খাইতে আমার তো কামাই দিতে নাই খাই খালি খাস আর খাস খালি গরু মাংস নগা এই জন্য আমি আর কিস্তি খালি আমি একা খাই তুমি খাও না না আমি না খাই না তোমার রান্দে খাইবো কিনা দাদা বেজাল বেজাল লিখো তিল দেখল তো পিঠে করতে বাকি ঢালাম এই যে আজকে আর ঘরে রান মুনরে এ সুমন দোস্ত 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 আই আমার দেন দোস্ত আবু নাকে দোস্ত আছেন কি বে হ্যাঁ আলহামদুলিল্লাহ দোস্তানি কি বে আছে ভালো আছে ভালো আছে মাইসে কয় না যে কেউ বালালে চলি কেউ দেখতে পারবে না আমরা বালালে চলতেছি দেখতে পারবে না আমি আমার ভাত আর একটা আমার দাদা টেহা দেখাই মানুষের তো জলবো কে লাগে মানুষের খাই না মানুষের আমার ফুরে গেছে গা হ্যাঁ দাও তোমার তো দুই রাখার না যাবে তাই না খুব মন্দির করো হ্যাঁ আও দেখ আরে দাদা দাও একটা হে দেও না বন্ধু বুঝাইতেছো হ্যাঁ কিস্তি লাইতেছ আর বাইতে বলাইতেছো তুমি কোন ছিলা আমি কোনে গেছিলাম ওই ব্যক্তি বাবির সাথে টাকা লেগে গেছিলাম হ্যাঁ? টাকা আনতে গেছিলাম টাকা পাই নাই পলাই না আমার কাছে টাকা পয়সা নাই আমি গেলাম গা তুই কিস্তি লাইলি না করে দি যে টাকা পয়সা দিয়া যায় না আমি টাকা দিলাম না এই যে হুনো বাইতে বলাইতেছো কিস্তি ওলা বেটারা কিন্তু মানতো না বউ নিয়ে টানাটানি বাজাইবো
রান্নাটা সেই মজা হয়েছিল ভাত তো খাইলাম এই যে খাইলে সেরকম আরাম পাইলাম না পেট ভরে ভাত খেলাম তুমি তো জানো খাওয়ার পরে বিড়ির নেশা কত উঠে এখন কি করবো নাতি ভাই বিড়ি তো আমার কাছে তো বিড়ি নেই কেন রাস্তা তুমি আমি বলি নি তোমার বাড়ি বিড়ি নেই এটা পুরো রাস্তা ধরে আমি পেট ভরে খাই আসা তো বিড়ি নিশা দোষ করে একটা না আমার কাছে নেই দেখতাম হ্যাঁ করিটা কি বন্ধু বন্ধু এই আশেপাশে দন নাই দোহান দোহান তো আশেপাশে নাই আমি তো দাদার আবার মনে হয় খাই উঠলি বারে বিড়ি নিশা তো উড়ে দোকান আছে তাও মনে করেন চাইলো 10 মাইলের মতো তাই না 10 কিলো যায় তারপরে গাড়ি ভাড়া নাকি 50 টাকা 50 টাকা করে টাকা এর মধ্যে কোন এলাকায় তুমি দাও খাবার নিলে আমি তো জানি না আল্লাহর মন্দিরে যদি বিড়ি বেগর মরিলে তোর খামু সবাই হ্যাঁ খাই উঠছি যদি বিড়ি না করি তোর খামু এই যে হচ্ছে আজকে তো আসছি তোর এলাকা আমি একটু হাইটে হাইটে দেখে আসি শীতের মধ্যে দাদা ভালো ভালো দাদি দেবেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন দাদি খুব ভালো আছি বাবা ঘটনা হইছে আমাকে আইতে দেরি হয় নাই খালি মনে করেন রিস্কা ভাড়া করে আর ডাক্কু নাইছে বলছি আমার নাতি বউ নিয়ে নাতি নিয়ে আইতে তো কোনো অসুবিধা নাই তাই না আর কোনো অসুবিধা নেই আমরা রিক্সা মিশা পানি গায়ে সোজা যাই নাই নাতি ভাইটা তো চালু আছে রে আমার আমি থাকো না মাল টাকা আরে না আমার ছোট নাতি আচ্ছা আচ্ছা হুনা নাতি বউ নাতি বউ কি বাজা নাতি বউ ভালোই আছি আমি কি কই আগে শুনো মিষ্টির প্যাকেট হাতে নাও ব্রেকে হাত মুখ দিয়ে খাওয়া খাদি করো তারপরে কথা কইও আরে দোস্তানি আমরা আসবো দুই আইছি খালি খামু ও খালি খাবেন তাহলে রাস্তা চিপে রাস্তা তো মানে রাস্তা রাস্তা দিকে দিয়েছে আচ্ছা আচ্ছা তাহলে আসেন আসেন ঘরে আসেন এই যে রাস্তা থেকে হাত মুখ দিয়ে আইছিলাম না বিড়ির গন্ধ পেতে আমার লগেও বুঝুন নাই দুঃখ গন্ধ বেলের আগে তো আর খাই নাই তারপর বিড়ি এই তোমার না কইছি যে ঘরের দরজা পাইতে বিড়ি খাবা না তুমি এই জঙ্গলে যাই বিড়ি খাবা আমি এটা কিছু বুঝলাম না মানুষের দামাই রে দেই বিড়ি খাই বউরা মেজ ধরে যায় আমি বিড়ি খাই 3 বেল ফাগে তুই গেলে ওয়াক ওয়াক এবার করছ কে হ্যাঁ এই সিগারেটের গন্ধ তো আমার সহ্য হয় না এতদিন তো খাও না এখন আমি সিগারেট খাওয়া শুরু করছো কি লিগা এখন কেন খাই বুঝাস না এখন টেনশনে পয়রা খাই আগে টেনশন আছে এখন টেনশন এই জন্য সিগারেট খাই তো টেনশন না এই তোর কি টেনশন কি টেনশন মারার হ্যাঁ আমি এই বউ থাকতে তোর কি টেনশন তোর আরেকটা কি বউ লাগবে তুই হেই টেনশন করো এই দেই বোরে নাই তো টেনশনটা টেনশন তো আমার এই বোরে নাই বাঁচে এই জন্য তো আমার সিগারেট খাওয়া হইতাছে বুঝছ না বউরে নিয়ে মানে কি তুই যাস না রাতে তোর বুকে হুয়া বাচ্চা বিছনায় বয়ে বিড়ি খাই এক প্যাকেট করে বিড়ি না আমার রাতে আর আগে তোরে জরাই ধরে হয়ে থাকছি যেদিন থেকে তুই এনডিআর সেট কিনা দছ সেদিন থেকে আমি বিড়ি খাওয়া ধরছি সি 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 আচ্ছা তোমার অ্যান্ড্রয়েড ছেড়ে তোমার কি করছে এনডিআর ছেড়ে মেসেজে কাম করছে মেসেজে আমাকে এলাকার মানুষ ভালো আছে যাও আসতে যাই যাই এই যে নাতি ভাই তুমি বড় মারতে পারো তোমা কি তুমি দাবা আচ্ছা 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 যাও 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 দোস্ত আমাকে বলে উত্তর ডাকে বলে হাতি আছে আর হাতি এটা কি আমরা এটা মরছে হাতির গুডু নাই একটু পাড়ায় পুরে দেখতাম হাতি তো জীবনে দেখি নাই দোস্ত একটু ঘুরে হিতে হি মোর হাতির গুডু আছে নাকি মানে দেখে দেখে আহি আর কি আমরা যাবে না আমি রেস্ট নিন না 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 অনেক রাস্তা না না আমি মেলা দিন ধরে আপনার গেলা গায়ে আহি না বুঝেন নাই দোস্ত দোস্ত বড় যাই নি পিকা দোস্ত বিকাল আমরা আপনি নেবরা পড়তে আপনি ওই যে পাঁচটা ডিস্ট্রিক্টে ঠিক আছে আপনি ঘুরে আসেন আচ্ছা দোস্ত আহি আচ্ছা আচ্ছা এই যে তুমি যে খালি তেলা তেলা করতাছো হাতির গু পারাবার ধরবো এটা তো বুঝলাম না কিছু এত গু থাকতে হাতির গুর মধ্যে পারা দিব তো মাথায় ধরতেছে না তিনজনই বাইরে গেলে তো তুমি একটু পিছে পিছে যাওছে তেমনই। দেহ হচ্ছে অবস্থা কি হয় আচ্ছা। আর এরা কি রাইতে থাকো আচ্ছা এটা খবর পাই আমি তোমার কাছে জানাবো যাইনি আগে বাগে জানে রান্ধন লাগবো যে খাওয়া খায় বাবা গো বাবা কেউ তো কম খায় না তুই আরেকটা বিয়ে করবি তো সংসারই করব না আমি না, না, তুই আরেকটা বিয়ে করে লও না করলে হন সিগারেট খাওয়া নিয়ে কোনো কথা কবি করে মাথা ফাড়িলাম বাড়ি দেখা দেখছনি 10 বছর প্রেম করে বিয়ে করলি 2 বছর হইছে হ্যাঁ। এখন তুই কি করছ আরো একটা বিয়ে করবি তোরা ওই যে কথা আছে না ওই প্রেমের বাতি জ্বালাইয়া আমারে ফালাইয়া পালাইয়া কেন গেলি ঢাকায় তবে কি সুখ মিলে টাকায় বন্ধুরে তবে কি সুখ মিলে টাকায় বাবা মনে মনে তখন ফুলতে উতলাই ওঠে হ্যাঁ যা, যা, নাচ যা। তো হয় গানের লাগে ঘরে যা বুঝবি 2 দিন পরে বিড়ি খাওয়া ধরছি না লাস্ট বেলা যখন খুকুর খুকুর করে কাশকুলটা পাওয়া আমি বিড়ি পাওয়া আমি সহজে যাইতাছি না তোর হায়াত তুই কমাইয়া হেরবার যামু মনে রাখিস শালি গনে গাছ হাইরে হাই আর তো সহ্য হইতাছে না খেতের মধ্যে একটা কামলা কুমলাও নাই যে এটা বিড়ি চাইয়া খামু বানর গো 100 বার করে কইলাম 4-5 প্যাকেট করে বিড়ি লইয়া লাও না তা কথা শুনলো না আমার ওই সেটিং করছ না ওই সেটিং আমার বিড়ি খাওয়া পারছে কি তার মানে কি তার মানে তুমি আমার সন্দেহ করো না। হ্যাঁ আমি অন্য বেটাগুলো কথা কই কালকে একটা মেসেজ পড়লাম কি বলছো কালকে একটা মেসেজ পড়লাম ও কি মেসেজ message যদি পড়ছো? কেউ দেয় বুঝছস কি নগে থাকলে একটা টাস্টা জুতা দেবে বাকি মাথা মনে না মেসেজের সিস্টেম হইলো কি মেসেজ করছে হ্যাঁ? কি করছে তুই জানিস না কি করছে তুই জানিস না হেডা দেখো তুমি আমি তো দেখি নাই হ্যাঁ তুমি কি জামাই বুককে নিয়ে আসো এটা কোন ধরনের মেসেজ লিখছে বেড়া তুমি লাইকে খাই বেড়া
সমস্যা কি হ্যাঁ। এবারে খারাপ লাগছে কিতে তে উত্তর কি দিছ তুই নিছে উত্তর কি দিছ এত দেখি না উত্তর দেব কি হাতে কাটা উত্তর কি দিছ নালে যে বিড়ি টান দেখাও মুখ উত্তর কি দিছ কইছি না হ্যাঁ না তেল উড়ালে কি গায় উড়ালে কি গায় এই জন্য এই যে বিড়ি খাওয়া ধরছে কোনো কথা কবি না বিড়ি আমি খামু 100 খামু খামু 100 বিড়ি খাইতে খাইতে মরবি তাও বিড়ি খামু না ছাড়বি না আমাদের হ্যাঁ এত কথা ধরনে যতদিন সংসার করবো আওটা বিয়া আছে তুই না করবো হেতের বিড়ি খামু হ্যাঁ নানার বন্ধু এসেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি তো তিলা মাকের গো বিড়ি খান ভাই আপনি সিগারেট হ্যাঁ, এটারে আমার বিড়ি টেনশন ভাই সিগারেট। আমার তো ছিলাম না বাড়ি কোনে আমগো বাড়ি চিনবেন না তো হ্যাঁ বেড়া বাড়াইছি বেরা হুরাম নেই কি করতেছ মাকে মানুষ বিড়ি বিড়ি খাবার নেছেন কে আরে ভাই অনেক দিনের শখ বুঝছেন হ্যাঁ। জামাইয়ের সামনে খাইতে পারি না এর লাগি আইলাম একটু তাহলে বাড়ি কোনে ভাবি আমনের ছিলাম না না ধাপ করে আমার সুখ টান দিবি না বিড়িটা টাই না নষ্ট করলেন মেঘে মানুষের ঠোঁটা খোলা মানুষের ঠুকি এক আমাকে ঠুটিটু হক টান করে নরম না সিগারেটটা নষ্ট হইলো না আমার আরে ভাই আপনি যে কি কর না আমি তো এই সিগারেট খাই এবারে রস দিয়া এই সিগারেট তো যখন আপনি খান না সেই মিষ্টি লাগবো আর বাড়ির কথা জিজ্ঞাসেন বাড়ি তো আর চিনবেন না ওই যে সুরমান আছে না হ্যাঁ, হ্যাঁ। ও গো ভাই আত্মীয় হয়েছি মানে মেহমান ও ওই বাড়ির মেহমান আমনে বিড়ি খাবো না মেহমান ফাইন ফাইন ফান ফান টানি দিতে না এটা দইরে খাবি অহন কি করমু এই যে ভাত খাই উঠছে বিড়ির পেরাই তো আর মাথা মুথা ঠিক নাই একটা কামলাও নাই কি বা মানুষ এই এলাকার হ্যাঁ কামলাও নাই ব্যাগ কাজ নিজের একলা একলা বেন করতেছে এখন কোনে যাবো আমি কি করমু বিড়ির চিন্তা আর ভালো লাগতেছে না বউ গেল কমে এ খাচ্ছ তো দেখতেছি না বিড়ি নিষে তো পাগল হয়ে গেলাম আমার কথা হইলো তোর বউ যদি এইটা নিশ্চয় লাগাই তোমার বন্ধুরা লাগায় তোমার বন্ধুরা লাগায় একটা দোয়া নাই কিছু নাই এটা কে লাগাইলো আমার তো নিশ্চয় লাগা আছে কোন বুঝলাম না তোর প্রীতি প্রীতি করিয়া গেলাম আমি মরিয়া শালি খাচ্ছনি তুই মেসেজ করোস তোর মেসেজ যে তোর না থামবো তোর সিগারেট থামবো না বেতে খাবার দিবি না সয় খাবার দিবি না দাগে খাবার দিবি না বাথরুম বসে না 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 সিগারেট তুই আমার খালি একটা সিগারেট ছয় দেব রে তোমার বাড়ি স্টিল না তোমারে কড়া লাগা তোমার বাড়ি স্টিল সাবান লোক একটা সিগারেট খাবা না সিগারেট বেড়ে যাবে বেড়ে সিগারেট খায় নগে বানর বেড়ে যায় না আমার সিগারেট দিছে হ্যাঁ এটা তোমার বাড়ি স্টিল এই সমস্ত ফাস্ট দুইটি এলাকায় আনছো এটা আমার বন্ধু আর বন্ধুর যে নাতি নাতির বউলে ওটা নাতির বউ হ্যাঁ ওই যে দাও বিরিয়াতে এই বেড়ি আমি ভালো লাগছে অন্টা নয় বাতার সামনে টান দেখা স্টিল তোমার সঙ্গে এটা হলো ভাই আমার পরিবারের একটা নাম আছে আমরা বিড়িখোর পরিবার আমরা বিড়িখোর পরিবার আমরা যে এলাকায় যাই বিড়ি সেকেন্ড নগে করে নিয়ে যাই ভাই আমরা 2টা সেকেন্ড নষ্ট করছি আমরা খাইছি এই যে ভাই কানে ধরে কইতেছি আমরা বাকি যাবো না সেকেন্ডই খাম না আঙ্গুর মাইসে খালি কয় বিড়ি খাইকা পরিবার ভাই ঠিক আছে এলে বহেন আরে ভাই কি হইছে ভাই কি হইছে আরে ভাই বহেন আরে ভাই কি সমস্যা আরে নাম আরে ভাই বহিছিলাম না রে ভাই দেখি আরে আমি হলো সুরমানের বন্ধু বহেন ও এক ইস্তি স্যার নাম বহেন বহি স্যার বহেন কথা কইলে ভাই ওর না এই সিগারেট খান সিগারেট যদি খান না কেন সিগারেট হলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা আমার বউ এটা খাইলে ক্যান্সার হয় আপনি হাতটা ধরছেন দেখে এই দিন আপনার ধরে দিলাম ধরেন খাই আপনার বউ ও ভাই এটা আমার দাদা এটা আমার বউ আমি মরে যাই আপনার গলা সুরমান আছে না ওই সুরমান দাদা করতে দাও থামান গেছিলাম আঙ্গু দাদা রইলে বন্ধু দোস্ত কয়টা নিলেন আর 3টা নিছি না তিনটা নিব কে দাদা কথা কই দুইটা নিছি আরে ভাই এটা খাইতেছে খাইতেছে টেড়া কি তো বাড়ি